নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। নেত্রকোনায় প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে অবৈধ যৌন ব্যবসার অভিযোগ। প্রিয়া খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন ফাইজুর রহমান। নেত্রকোনা শহরের বিভিন্ন আবাসিক এলাকা ও অলিগলিতে নারীদের ব্যবহার করে অবৈধ যৌন ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির মধ্যেও একটি চক্র স্থান পরিবর্তন করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সদর উপজেলার কাটলি এলাকায় আলপনা নামে এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সহযোগিতা পাওয়ার দাবি করেছেন। এছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করার অভিযোগও উঠেছে। নতুন এক ভাড়াটিয়া জামান সাহেবের নিচতলায় আসছেন প্রায় সপ্তাহখানেক হচ্ছে। তো জানা গেছে এই মহিলার নাম হচ্ছে আলপনা, তার স্বামীর নাম হচ্ছে সোহেল মল্লিক। ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে নারীর দেহ ব্যবসাটা করে আসছে। তাদের এক রিক্সাওয়ালা আছে, বলতে গেলে আমরা যেটা জানতে পারলাম এই রিক্সাওয়ালা হচ্ছে দালাল টাইপ। হ্যাঁ, তো ওনার মাধ্যমে মেয়েগুলোকে বাসায় নিয়ে আসা হয়। রিক্সাওয়ালা তাকে এই বাসায় এনে তালা আটকিয়ে ঘরের মধ্যে রেখে মেয়েটাকে চলে যাচ্ছিল। মেয়েটার কান্না শুনে এক মুরব্বী দেখছেন, এই বিষয়টা লক্ষ্য করার পর এলাকাবাসীকে ডেকে এনে বিষয়টা তারা উদ্ঘাটন করার চেষ্টা করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলায় স্থানীয় পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসিকে জানানো হলে তিনি অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।